হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি ভিডিও কিন্তু হতে চলেছে। তো এই সুন্দর ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল। তো এই যে সকালে কিন্তু রুটি বানিয়েছি, তারপরে মাংসটাও একটু গরম করে নিচ্ছি। আর এখন যেহেতু ঈদ মানে কোরবানি ঈদ, তো মাংস তো অলরেডি অনেক দিন থাকবে, অন্তপক্ষে আমার হাজব্যান্ডের জন্য। ও আসলে মাংসটা খুব বেশি পছন্দ করে। তো এই যে নাস্তা খাওয়া শেষ, বাইরেও গিয়েছিলাম, তো সেই ভিডিও আর নেওয়া হয়নি। তারপর হচ্ছে ছাদে চলে এসেছি আর আমার সুন্দর এই ফুলগুলো দেখার জন্য। আর হচ্ছে আমি আজকে একটা টব উপরে নিয়ে আসছি, কারণ আমি হচ্ছে মরিচ গাছের যে বিচি হয় ওটা লাগিয়েছি, দেখি হয় কি না। তো এখানে গাছ যেহেতু আছে তো ওর পাশে আবার হচ্ছে লাগিয়ে দিচ্ছি। এই যে আমার লাল পরি তো মহা খুশি, সে ছাদে এসেছে। ছাদে এসে খুবই দুষ্টু করতেছে, আর আমি হচ্ছে এদিক দিয়ে তার একটু ভিডিও নিচ্ছি। তো তারপরে ছাদ থেকে চলে এসেছি, আর ছাদ থেকে কিন্তু আমি একটু শাক নিয়ে আসছি। কী শাক? সেটা হলো পুঁই শাক নিয়ে আসছি। পুঁই শাকে না অনেক অনেক একটা দাগ, মানে ওই যে পোকা লাগে নাকি আমি এটা জানি না। তারপর হচ্ছে একটু নিয়ে আসছিলাম, দেখলাম অনেকগুলো হয়ে আছে, একদম জঙ্গল হয়ে আছে। তো অনেকগুলো হচ্ছে আমি কেটে নিয়ে আসছি ডাল। তো মা হচ্ছে কি এইগুলো সুন্দর করে কেটে দিছে। তো আমি হচ্ছে রান্না করার জন্য চলে এসেছি। আর আজকে রান্না করব গুঁড়া মাছের চচ্চড়ি যাকে বলে, আর হচ্ছে লতি। এটা হচ্ছে মায়ের জন্য আর আমার জন্য। আর জান্নাতের বাবা সে তো মাংস দিয়েই খাবে। সে হয়েছে মুরগি হোক, গরু হোক, আর হচ্ছে খাসির মাংস হোক, সব কিছুরই লাভার। আর আমার তো একদমই মুরগি হোক গরুর মাংস হোক একদমই পছন্দ না। আমার হচ্ছে একটু তরকারি পছন্দ, তরকারি ভালো লাগে। আর গুঁড়া মাছ হলে তো আর কিছুই লাগে না, আমার গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তার সাথে তো লতি আজকে একটা ফেভারিট খাবার আমার। তো এই যে লতিটা কিন্তু খুব সুন্দর করে রান্না করতেছি। আর এখানে হচ্ছে পেস্ট দিব, তারপরে হলুদ মরিচ যা যা একটু লাগে আর কি। আর এখানে হচ্ছে আদা বাটা দিব না, একটু রসুন দিব, কারণ লতি রান্না করে রসুনটা দিতে হবে, না হলে হয় কি একটু গলা চুলকানোর আর কি ভাবটা থাকে, ভয়টা থাকে। তারপরে ওখানে হচ্ছে লতিটা হচ্ছে, আর এক পাশে হচ্ছে ভাতও হয়ে যাচ্ছে। আর আমি এদিকে আমার যে পছন্দের খাবারটা সেটাই হচ্ছে রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে যে এক এক করে সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। আজকে না একটু বেশি মরিচ দিব, কারণ হচ্ছে মা খাবে না, এটা শুধু আমিই খাবো। আর এখানে এই যে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচা মরিচ পেস্ট, এই যে গুঁড়া মাছ অল্প একটু ছিল, তো সেটা দিয়ে গাডি আর একটা আলু দিছি। গাডু হচ্ছে কম ছিল, আধা কেজি পরিমাণ গাডি ছিল। গাড়ি বলতে কি কচুর মুখী, আমাদের দেশে আমরা গাড়ি বলি। তো যাই হোক, যারা বরিশালের মানুষ আছে তারা কিন্তু গাড়ি নামটাই খুব ভালো করে চিনবে। তো ওই কচুরমুখী, তার সাথে এই যে আমার ছাদের শাক এনে দিয়ে দিছি। তো আমার ক্ষেত্রে না সবসময় এই জিনিসটা হয়ে থাকে, সবসময় ভাবি কি এই পাতিলটাই তরকারিটা রান্না করি হয়ে যাবে, পরবর্তীতে দেখি কি হইতে আসে না, একদম পাতিল হয়েছে ভরে গেছে। তো আমি আবার তখন চেঞ্জ করে নিই। তো এখনও কিন্তু সেটাই করব, লতিটা হচ্ছে অন্য পাতিলে আমি চেঞ্জ করে দিব, আর এই পাতিলটাই হচ্ছে গুঁড়া মাছ রান্না করে নেব। তো এই যে পানি টেনে দিয়ে যখন নাড়তেছিলাম তো দেখলাম যে কড়াইটা একদম ভরপুর হয়ে গেছে, আমি যেইভাবে চাচ্ছি ওইভাবে হবে না। তো একটু বেশি আর কি ছোট হয়ে গেছে কড়াইটা, তাই আবার হচ্ছে কি চেঞ্জ করে নিলাম। তো এইগুলো হয় কি আমার বাড়তি কাজ হয়ে যায়, এইরকম একটা অবস্থা। তো কি আর করা যাবে, যেহেতু ভুল করছি তো সমাধান তো করতে হবে। তো এই যে আমি হচ্ছে কিন্তু পাতিলটা চেঞ্জ করে দিছি।
আর এই কড়াইতে যদি আমি লতিটি রাখতাম তাহলে হয়তো একটু শুকনাটা হতে চায় না আমার কাছে মনে হয়। তাই জন্য আমি হচ্ছে যে আমার কাছে যে মাছ ভাজার যে কড়াইটা আছে সেটার ভিতরে হচ্ছে লতিটা দিয়ে দিছি, আর এই কড়াইটার ভিতরে হচ্ছে গুঁড়া মাছটা দিয়ে দিছি। তো এখন হচ্ছে একদম লতিটা ভাজা ভাজা হবে, এখানে কোনো পানি টানি থাকবে না। আমি অন্য দেশের আপুদের দেখছি লতি হ্যাঁ ঝোলও খায়, তো আমরা হচ্ছে ঝোলটা খাই না, একদম হচ্ছে শুকনা না হলে ভালো লাগে না। তো আমরা হচ্ছে শুকনা করে ফেলি, তো এইরকম করে যদি ভাজা করি তাহলেই ভালো লাগে। তো প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এইদিকে হচ্ছে গুঁড়া মাছ আমার প্রায় হয়ে গেছে, এই যে একটু মাত্র ঝোল রয়ে গেছে, এটাকে কিন্তু একদম শুকনো করব। তো যখন দেখবো যে হালকা একটু পোড়া ভাব আসছে না, তখন উঠিয়ে ফেলবো, কারণ হচ্ছে পোড়া তখন একটা ঘ্রাণ হবে না, ওই তরকারিটা খেতে না বেশি মজা হবে। তো আমার কাছে তো এরকমই পছন্দ। তোমাদের যদি এরকম তরকারি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এরকম রান্না করে খাবে, তাহলে দেখবো অনেক মজা। তাই এই যে আমি কিন্তু খেতে চলে এসেছি, আর আজকে অনেক এক্সাইটেড ছিলাম, মানে আমি গুঁড়া মাছের তরকারি দিয়ে ভাত খাবো, আর হচ্ছে লতি আমার মানে ফেভারিট তরকারি আজকে দুইটাই। আর এই যে আর জান্নাতের বাবাকে হচ্ছে মাংসের পাতিল সুদ্ধা ধরাই দিছি, তুমি নিয়ে খেতে থাকো, আর আমি হচ্ছে এদিকে গুঁড়া মাছ দিয়ে খেতে থাকি। আর মা হচ্ছে আর তারা দুইজনই আমাকে নিয়ে হাসতেছিল, মানে কি গুঁড়া মাছ, মা আমাকে বলতেছিল বাবাই তো কখনো তোমারে বড় মাছ খাওয়ায় না, এই জন্য খাইতে পারে না, মানে মজা করতেছিল। আর আমি হচ্ছে রাগ হইতেছিলাম না, যেহেতু আমার তরকারি পছন্দের তরকারি দিয়ে ভাত খেতেছিলাম। তারপরে হচ্ছে অনেক সময় হয়ে গেছে, কতক্ষণ রেস্ট করেছি, গল্প টল্প করে তারপর হচ্ছে জান্নাতের বাবা বললো একটু আম কেটে দাও, তারপর হচ্ছে আবার আম কাটতে চলে আসছি। তো এখানে হচ্ছে কালকে আমগুলো নিয়ে আসছিল, একটু আর কি শক্ত ছিল, কাঁচা ছিল। আজকে কিন্তু একদম পেকে হয়েছে, একদম ঠিক হয়ে গেছে, মানে মিষ্টি হয়ে গেছে। এইখানে হচ্ছে 4টা আম রেখে দিছি, আর সবগুলো আমি কেটে নিচ্ছি, কারণ কালকে আমরা বাসায় থাকবো না, তো আজকেই হচ্ছে আমগুলো সব খেয়ে ফেলবো। আর যদি বাসায় নাও থাকতাম তারপর হচ্ছে খাওয়া হয়ে যেত, কারণ জান্নাতের বাবা হচ্ছে আম লাভার, সে আম খেতে খুবই পছন্দ করে। আর এইভাবে বড় কেটে যদি দেই তাহলে তার বেশি ভালো লাগে, ছোট পিস খেতে তার ভালো লাগে না। তো আমি সহজভাবেই হচ্ছে একটা আম 3 পিস করি, তো হয়ে যায় আমার। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে খেয়ে নিব মুড়ি দিয়ে। আর এমনি সেমনি অনেক কিছু খাওয়া হয়ে গেছে, বিস্কিট চানাচুর এগুলো তো খেয়েছি, এখন হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা। আর এই তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এখানে বিদায় নেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।